গত বছর জুন মাসে পাড়ি দিয়েছিলেন মহাকাশে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমর। 8 দিনের যাত্রা ছিল, তাদের ঠিকানা ছিল আন্তর্জাতিক স্পেস স্টেশন। তারপর 9 মাস কেটে গেছে। 9 মাস কেটে গেছে, একটা টান টান উত্তেজনা ছিল, শিহরণ ছিল গোটা বিশ্ব যে কিভাবে পৃথিবীতে তারা ফিরবেন, সফলভাবে ফিরবেন তো, নিরাপদে ফিরবেন তো। এই যে পুরো প্রসেসটা, সেই প্রসেসটা আদৌ কি যে ক্যালকুলেশন করা হয়েছে সেটা কতটা সঠিক থাকবে, নিরাপদে ফিরতে পারবেন কিনা, সমস্ত জল্পনার অবসান করে পৃথিবীতে ফিরেছেন। আর সেই মুহূর্তের ছবি পৃথিবীতে যখন বায়ুমণ্ডলে প্রবেশ করে, পৃথিবীতে পৌঁছয় সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমর। আর দেখুন, প্রথমে 2টো প্যারাশুট খোলে আর তারপর সফল অবতরণের জন্য আরো 2টো প্যারাশুট খোলে, অর্থাৎ 4টে প্যারাশুট খোলে এবং সফল অবতরণ হয় ফ্লোরিডায় আটলান্টিকের উপকূলে সেই সময়। আর এই সময় জানেন তো আরো একটা সুন্দর ছবি সামনে আসে। প্রথমে এই ছবিটা আপনাদেরকে দেখায় যে মুহূর্তে এই ক্যাপসুল আসে তখন রিকভারি টিম, অর্থাৎ রিকভারি যে বোট, তারা কিন্তু ঘিরে ধরে, চারপাশ ঘিরে ধরে আটলান্টিক মহাসমুদ্রে যখন এই সফল অবতরণ হয় এবং রিকভারি টিম তাদের কাছে এই মুহূর্তের আচ্ছা দেখুন আরো একটা ছবি, শুরুতেই বললাম একটা ইন্টারেস্টিং ছবি দেখাবো আপনাদেরকে। হোয়াইট ডলফিন, অর্থাৎ প্রকৃতিও তাদেরকে স্বাগত জানায়, জিব্রাও তাদেরকে স্বাগত জানায়। মহাকাশ থেকে ফিরে এসেছেন, এসে যখন আটলান্টিকে সফল অবতরণ হয় তখন হোয়াইট ডলফিন, এক ঝাঁক হোয়াইট ডলফিন তারা আসে সেই ক্যাপসুলের সামনে, তারাও বোধহয় স্বাগত জানায় যে ঘরে ফিরলো ঘরের মেয়ে। আর পাশাপাশি তখন রিকভারি বোট তারা ঘিরে ধরে সেই ক্যাপসুলকে। আর এই মুহূর্তে চ্যালেঞ্জটা তখন ছিল যে কিভাবে এই ক্যাপসুলটাকে শিপে তোলা হবে, কিভাবে এই ক্যাপসুল থেকে নভোশ্চরদেরকে নিরাপদে বের করে আনা হবে। সেই মুহূর্তে ক্যালকুলেশন চলতে থাকে, ক্যাপসুলকে ঘিরে ধরে রিকভারি টিমের বোট এবং তারপর একের পর এক সেই প্রসেস চলতে থাকে ক্যাপসুলকে শিপে তোলা। আর দেখুন সেই সময় যখন পৃথিবীতে বায়ুমণ্ডল থেকে একেবারে নিরাপদে প্রবেশ করে ফ্লোরিডায় আটলান্টিকে যখন এই অবতরণ হয়, স্প্ল্যাশ ডাউন হয় ক্যাপসুলের, তখনই তারা 4 নভোশ্চর তারা হাত নাড়িয়ে অভিবাদন দেয়, তারা জানান দেয় তারা সুরক্ষিতভাবে এই পৃথিবীতে এসে পৌঁছেছেন এবং তাদেরও বোধহয় ভরসা ছিল। সেই ভরসাকে ভর করেই তো তাদের এই 9 মাসের লড়াই, সেই ভরসাকে ভর করেই তো তাদের এই দীর্ঘ অপেক্ষা, দিনের পর দিন, মাসের পর মাস, প্রত্যেকটা মুহূর্ত যখন তাদের ঠিকানা ছিল মহাকাশ। এবং দেখুন যখন পৃথিবীতে এসে পৌঁছয় এবং নভোশ্চরদেরকে বাইরে বের করে আনা হয়, তারা হাত নাড়িয়ে জানান দেয় তারা মানসিকভাবে সুস্থ রয়েছেন। সুনিতা উইলিয়ামসের বয়স এখন 59 ইয়ার্স। 2003 এবং 2006 এর মধ্যে 3 বছরের ডিফারেন্স। তার মানসিক এবং শারীরিক এবং তার যে লক্ষ্য এতটাই দৃঢ় ছিল। দেখুন কল্পনা চাওলার ওই দুর্ভাগ্য এবং ওই যে ঘটনা ঘটেছিল ঠিক তার 3 বছর পরেই সুনিতা উইলিয়ামস সফল হয়েছিলেন। তার 19 বছর পরে তিনি এই বয়সে পৌঁছে আবার একটা সফলতার শিখরে পৌঁছলেন। এই প্রত্যেকটা ঘটনা প্রমাণ করে যে মানুষের ধৈর্য থাকলে, মানুষের অধ্যাবসায় থাকলে মানুষ এগিয়ে যেতে পারে, নিজেকে প্রস্তুত করে, নিজেকে আরো উন্নত করে আজ 59 বছর বয়সে তাক লাগিয়ে দিলেন। পদে পদে বিপদ কাটিয়ে মহাকাশ থেকে পৃথিবীতে ফেরা সুনিতা উইলিয়ামসের, পৃথিবীতে ফেরা বুচ উইলমরের, এবং কতটা মানসিক দৃঢ়তা থাকলে এভাবে একটা দীর্ঘদিনের লড়াই চালানো যায়। 8 দিনের জন্য তো এই সফর ছিল, 8 দিনের জন্য এই সফর। যখন তাদের ঠিকানা ছিল আন্তর্জাতিক স্পেস স্টেশন, তখন একটা যান্ত্রিক ত্রুটির জন্য তারা ফিরতে পারেননি এবং সেই 8 দিনটা 80 দিন হয়, তারপর 8 মাস হয়, আর দীর্ঘ 9 মাস কাটানোর পর তারা ঘরে ফিরলেন বুচ উইলমর, ঘরে ফিরলেন সুনিতা উইলিয়ামস। গোটা রাত গোটা বিশ্ব তাকিয়েছিলেন নাসার ওয়েবসাইটের দিকে, গোটা বিশ্ব তাকিয়েছিলেন টিভির পর্দার দিকে, আর গোটা রাজ্য তাকিয়েছিলেন নিউজ 18 বাংলায়, কারণ রাতভর আমরা সেই প্রতি মুহূর্তে আপডেট দিয়েছি আপনাদেরকে। এখানে একজন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারিণীর নাম সুনিতা উইলিয়ামস জড়িয়ে আছে বলে আমরা যেন আরো বেশি আনন্দিত এবং অভিভূত। একটা যখন মহাকাশে কেউ থাকেন না, আমাদের যে বোন ডেন্সিটি, হাড়ের যে ঘনত্ব, আমাদের যে মাসল মাস, এগুলোর উপর প্রভাব পড়ে, আমাদের শরীরে রক্ত চলাচলের উপর প্রভাব পড়ে। বাধাগুলো একজন মহাকাশচারী ফেস করেন, তারপরে দীর্ঘ সময় থাকেন, সে যখন পৃথিবীতে ফিরে আসেন তার এই যে সমস্যাগুলো থাকে না, এখন আমরা তাদের এই মুখের এক্সপ্রেশনগুলো যখন ছবিতে দেখছিলাম, দেখে এত ভালো
ভালো লাগছিল, মনে তো হলো তাদের হাত নাড়া, তাদের এরকম মুখের যে হাসি বলে দেয় যে মানুষের ধৈর্য থাকলে না তারা নির্দিষ্টভাবে তাদের লক্ষ্যে পৌঁছতে পারেন, এবং এটা ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা বিরাট বার্তা, যা এটা তাদের অনুপ্রেরণার একটা রাস্তা দেখাবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে, যে তাদের ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে খুব খুব সাহায্য করবে। আর যে মুহূর্তে হাত নাড়িয়ে অভিবাদন জানালেন নভশ্চররা, সেই মুহূর্তে ছবিটা দেখুন, উচ্ছ্বাসের ছবি, উল্লাসের ছবি। গোটা বিশ্ব থেকে কিন্তু এই ছবি দিকে দিকে ধরা দিয়েছে, কারণ এই লড়াই তো শুধুমাত্র তাদের লড়াই ছিল নয়, এই লড়াই ছিল গোটা বিশ্বের লড়াই ছিল, কিভাবে নিরাপদে তাদের ফিরিয়ে আনবেন। পুজো হয়, যজ্ঞ হয়, আর রাতভর অপেক্ষা চলতে থাকে। সেই সময় নির্ধারিত, সেই সময় ভোর 3:27 যখন তারা ফেরেন, সেই সময় কিন্তু উচ্ছ্বাস। দেখুন ছবিটা, দিকে দিকে কোথাও পুজো হয়, আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, প্রত্যেকে টিভি খুলে বসে রয়েছেন। তারা দেখছেন সেই সময় কিভাবে পৃথিবীর বায়ুমণ্ডলে আছড়ে পড়ছে, কিভাবে তারা অবতরণ করছে, কিভাবে তাদেরকে নভশ্চরদেরকে বাইরে বের করে আনা হচ্ছে, তারা কি সুস্থ রয়েছেন সেটাই কিন্তু টিভির দিকে তাকিয়েছিলেন গোটা বিশ্ব। আর যখন তারা হাত নেড়ে অভিবাদন জানালেন, তারা জানান দিলেন তারা সুস্থ রয়েছেন, তখনই তো উচ্ছ্বাসে ফেটে পড়লেন প্রত্যেকে। পুজো থেকে শুরু করে, যজ্ঞ থেকে শুরু করে, নাচ গান, উচ্ছ্বাসের ছবি দিকে দিকে ধরা পড়ে। 286 দিনের উৎকণ্ঠার শেষ, অবশেষে পৃথিবীতে 8 দিনের জন্য গিয়ে 286 দিন মহাকাশে ছিলেন, আর অবশেষে তাদের ঘরে ফেরা। দিনের পর দিন, মাসের পর মাস মহাকাশযানে ছোট্ট গণ্ডি ছিল তাদের পৃথিবী। দুনিয়ার কোনো উৎসবের রেশই আর তার কাছে পৌঁছয়নি। মধ্যাকর্ষণ নেই বটে, তবু নারীর টান তো ছিল। সেই নারীর টানেই ফিরলেন সুনিতা উইলিয়ামস। এবার শুধু লাইফ পার্টনার মিচেল উইলিয়ামসের কাছে ফেরার অপেক্ষা। গুজরাতের ঝুলাসান থেকে মেডিকেল ইন্টার্নশিপ করতে আমেরিকা গিয়েছিলেন দীপক পান্ডিয়া। সেখানেই ঘর বাঁধলেন স্লোভান উর্সুলিনের সঙ্গে। 3 সন্তানের মধ্যে দ্বিতীয় সুনিতা পান্ডিয়া। সুনিতার জন্ম 1965-র 19শে সেপ্টেম্বর আমেরিকার ওহিও প্রদেশের ইউক্লিডে। বাবা দীপক পান্ডিয়া আমেরিকার নিউরো অ্যানাটমিস্ট, মা স্লোভান আমেরিকান উর্সুলিন বনি। এক দাদা, এক বোন। দাদা জে থমাস আর বোন দীনা আনন্দ। वो आज वो बताती हैं सबको, और ख़ास करके बहनों और लड़कियों को तो कहती है कि आप बोल्ड बनो, आप पुरुष के समकक्ष बनो, और दुनिया के अंदर का कोई काम आपके लिए कठिन नहीं है, जो चाहो वो कर सकती है। मैं आज 9 महीने से ऊपर हूँ और मैं घबराई नहीं हूँ, और मैं मेरा कार्य कर रही हूँ। বিয়ে করেছেন মিচেল জে উইলিয়ামসকে। মিচেল জে উইলিয়ামস সুনিতা উইলিয়ামসের সঙ্গেই একসঙ্গে একসময় ফ্লাই করতেন। হেলিকপ্টারের দক্ষ পাইলট। একসঙ্গে ফ্লাই করতে করতে বন্ধুত্ব, প্রেম, আর এখন লাইফ পার্টনার। সুনিতা স্কুল জীবন কাটে ম্যাসাচুসেটসে নিধাম হাই স্কুলে। এরপর উচ্চশিক্ষা ইউএস নেভাল একাডেমি থেকে পদার্থবিদ্যায় স্নাতক হন সুনিতা। এরপর ফ্লোরিডা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি করে। শুরু হয় সুনিতার কর্মজীবন। প্রথমে নেভাল অপারেটর, এরপর হেলিকপ্টার কম্ব্যাট সাপোর্ট এবং এয়ারক্রাফট হ্যান্ডলার। 30 ধরনের এয়ারক্রাফটে মোট 3000 ঘন্টা উড়ানের অভিজ্ঞতা রয়েছে সুনিতা উইলিয়ামসের। এরপর নাসায় যোগ দেন সুনিতা। প্রথম মহাকাশ অভিযান 9 ডিসেম্বর 2006। ফিরে আসেন 2007-এর 22শে জুন। গিয়েছিলেন ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে। প্রথম মহিলা নভশ্চর হিসেবে 4 বারে মোট 29 ঘন্টা 217 মিনিট স্পেস ওয়াক করেন। এরপর দ্বিতীয় মহাকাশ অভিযান 14 জুলাই 2012 থেকে 2012-র 18 নভেম্বর পর্যন্ত। সেবার তিনি রিসার্চার হিসেবে গিয়েছিলেন। আর সেবারেও প্রথম মহিলা নভশ্চর হিসেবে 3 বারে মোট 50 ঘন্টা 40 মিনিট স্পেস ওয়াক করেন। 5 জুন 2024 পাইলট হিসেবে মহাকাশযান নিয়ে মহাকাশে অভিযান। কিন্তু মহাকাশযানের যান্ত্রিক ত্রুটিতে আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটকে পড়েন। নিউজ 18 বাংলা।